আসসালামু আলাইকুম। আপনার ব্যবহৃত মোটরসাইকেলের ট্যাক্স টোকেন যদি পেতে চান অথবা ট্যাক্স টোকেনের টাকা জমা দিতে চান কিংবা ডুপ্লিকেট ট্যাক্স টোকেন রিসিভ করতে চান, তাহলে বিআরটির ওয়েবসাইটে আইডি ক্রিয়েট করার পরে নির্ধারিত মাধ্যম অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এছাড়া অনলাইনের অন্যান্য মাধ্যম ব্যবহার করে নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে সংশ্লিষ্ট অপারেটরদের মাধ্যম দিয়ে ঘরে বসেই আপনার ট্যাক্স টোকেন পেতে পারেন। আমি গত 13 তারিখ অর্থাৎ 13 জুলাই বিকেল 5টা 59 বিকাশের মাধ্যমে আমার ব্যবহৃত মোটরসাইকেলের ডুপ্লিকেট ট্যাক্স টোকেন পাওয়ার জন্য টাকা জমা দিই। এরপরে গতকাল 15 তারিখে মেসেজ আসে কুরিয়ারের মাধ্যমে আমার পার্সেলটি পৌঁছে গেছে। কিছুক্ষণ আগে কুরিয়ারের একজন প্রতিনিধি আমার অফিস অ্যাড্রেসে এসেই আমার ট্যাক্স টোকেনের ডুপ্লিকেট কপিটা পৌঁছে দিয়ে গেছে। তো অনেক ভালো লাগছে, যদিও তাদের কুরিয়ার চার্জ হিসাবে 35 টাকা দিতে হয়েছে এবং সহজভাবেই বেশ সুন্দর একটা কামে করে তারা দিয়ে গেছে। জাস্ট আপনাদের সাথে দেখাতে চাই যে এই হলো আমার বিকাশের মাধ্যমে আমি ট্যাক্স টোকেনের টাকা জমা দিয়েছিলাম, তো তারা আমার ট্যাক্স টোকেনটা দিয়ে গেল। তো আপনার বাইকটি যে জেলা থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত আলটিমেট সেই জেলারই অ্যাড্রেস এখানে শো করবে। এই হচ্ছে আমার ট্যাক্স টোকেন। তো আসলে আমি প্রথমে ভাবতেই পারিনি যে আসলে ঘরে বসে এটা পাওয়া সম্ভব, কারণ এই ডুপ্লিকেট ট্যাক্স টোকেন নিতে গেলে মাত্র 23 টাকা ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু 23 টাকা ব্যাংকে জমা দিয়ে যদি ব্যাংক স্লিপ নিয়ে বিআরটিতে যাওয়া হয় তাহলেও আরেক ধরনের ভোগান্তি তৈরি হয় এবং সেটা সময় সাপেক্ষ। এই জন্য আমি ভাবছিলাম কী করি। তারপরে ইউটিউবে সার্চ দিলাম, দিয়ে দেখলাম অনেকেই কিভাবে ঘরে বসে ট্যাক্স টোকেনের ডুপ্লিকেট কপি কিংবা ট্যাক্স টোকেন পাই, সেটার অনেকগুলো ভিডিও। ওখান থেকে জাস্ট আমি এক নজর দেখেই আমি তাদের নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে পেমেন্ট করি। আমার যে আইডি ক্রিয়েট করা আছে অর্থাৎ যে অ্যাকাউন্ট তৈরি করা আছে বিআরটি এর সার্ভারে, সেখান থেকে 23 টাকা পরিশোধ করি বিকাশের মাধ্যমে এবং সর্বশেষ আমি আজকের এই ট্যাক্স টোকেনটি হাতে পাই। আমি আসলে অনেক বেশি খুশি। এই মুহূর্তে আমি যে ভাইদের ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হয়েছিলাম ইউটিউবে, ওনাদের নামটা মনে করতে পারছি না, তবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনাদের ব্যবহৃত বাইকের যে কোনো অনলাইন ফি আপনারা অনলাইনে জমা দিতে পারবেন, যে কোনো রেজিস্ট্রেশনের ফি অনলাইনে জমা দিতে পারবেন। তবে সব জিনিস আবার অনলাইনে পাওয়া যাবে এমনটি নয়। বিশেষত ট্যাক্স টোকেনের ডুপ্লিকেট কপি যদি আপনার ট্যাক্স টোকেন হারায় যায় সেই ক্ষেত্রেও হইতে পারে। আবার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, আপনি 2 বছর মেয়াদি ট্যাক্স জমা দিয়েছিলেন, সেই হিসাবেও আপনি এটা পেতে পারবেন ঘরে বসে। এছাড়াও যে জিনিসটা হয় যে আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক অর্থাৎ রেজিস্টার্ড বাইক অন্য কারোর কাছ থেকে কিনেন, তাহলে দেখা যায় যে মালিকানা পরিবর্তন হওয়ার সাথে সাথে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয় সেটার সাথে সাথে কখনো ট্যাক্স টোকেন দেয় না, বা দিলেও দেখা যায় যে সেই পূর্বের মালিকের নামই থাকে। তো সেই ক্ষেত্রে যখন আপনার নামে হলো ওনারশিপ ট্রান্সফার হয়ে যাবে এবং আপনি যখন অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন, তখন যদি আপনি বিকাশ বা নগদ বা অনলাইনের যে কোনো মাধ্যমে আমার মতো করে 23 টাকা জমা দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ঘরে বসেই আরও 35 টাকা কুরিয়ার সার্ভিস কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে পেতে পারবেন। তো আপাতত এইটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।